নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, এটা রবিবারের ভিডিও, একটু ছাড়তে দুদিন লেট হয়ে গেল। যাই হোক, রবিবারের দিন একদম সকাল সকাল অফ ক্যামেরা বাসি কাজ যত ছিল সব কিছু ঝটপট করে ফেলেছি। সব মানে যে খুব বেশি করেছি তা না, যতটুকু করতে হবে ততটুকু ঝটপট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তার মধ্যে কিন্তু দুপুরে রান্নাও করে নিয়েছি। একে একে আমার মেয়েরা স্নানও করে নিচ্ছে। জানো কেন? আজকে আমরা একটু বাইরে যাব। দেখো, দুপুরের জন্য করেছি, মানে খেয়ে দিয়েই বেরাবো। চিকেন করেছি, চাটনি করেছি, আর শসা কেটেছি, আর তার সাথে তো ভাত আছেই। বাঙালির এর থেকে আর কিছু মনে হয় না লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার জামা কাপড় পরা চালু। ছোটো মেয়েটি বলছে আমি কি পরবো কি পরবো। আমি বললাম বর্ষার সময় যে কোনো একটা হালকা পাতলা পরে নাও, কেন রাস্তায় বেরোলে এমনিই কাদা মাথায় উঠবে। যথারীতি বৃষ্টি কিন্তু টুপটুপ করে পড়ছে। অনেক দিন ধরে বলছে মেয়েরা সিটি সেন্টার যাবো যাবো যাবো, কিন্তু সেই যাওয়ার হচ্ছে না। তারপরে 3 দিন ছুটি পড়লো স্কুলে, সেরকমভাবে কোথাও যাইনি। তাই সবার আগে আমরা যাচ্ছি আমার ছোটো মেয়ের জন্য ড্রেস নিতে। ড্রেস মানে রাধার ড্রেস। তা আসলাম একটা বাড়িতে, এখানে কিন্তু ড্রেস মানে সুন্দর সুন্দর ড্রেস কস্টিউম কিন্তু ভাড়ায় পাওয়া যায়, তার সাথে জুয়েলারিও আছে। তাই চলে আসলাম রাধার ড্রেস নিতে। বড় মেয়ের লাগবে না, আমার ছোটো মেয়ের কালকে স্কুলে ফাংশান আছে, মানে নাচ আছে। তা ওই জন্য এই বাড়িটাতে আসলাম। আমরা প্রত্যেকবার এখানেই আসি, ওই জন্য আমাদের চেনে। আর দিদি দেখো কি পরিমাণে ড্রেসপত্র নিয়ে সব বসে গেছে। বলে কি তোমাদের যেটা ইচ্ছে এখান দিয়ে সেটা বের করে নাও। আমি তো যেটা দেখছি সেটাই আমার পছন্দ হচ্ছে। এই ছোট্টবেলায় এইসব জিনিস কিন্তু বেশ ভালো লাগে। আর এই ড্রেস দিয়ে জুয়েলারি দিয়ে দাম পড়বে একদিনের 200 টাকা। আর বেশ সুন্দর সুন্দর জুয়েলারি ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। শুধু যে বাচ্চাদের ড্রেস তা না, বড়োদেরও বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু এখানে পাওয়া যায়। তা আমি কোনো সময় নিইনি, কিন্তু আমার বান্ধবীরা কিন্তু অনেক সময় ফাংশানে কিংবা কোনো অকেশানে কিন্তু এখান থেকে নেয়। আর আমার না এই চুড়িগুলো খুব ভালো লেগেছে। যাই হোক, 200 টাকা জমা করে ড্রেস জুয়েলারি নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। যে এখানে এসে বৃষ্টিটা কিন্তু একদম থেমে গেছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি গাড়ির দিকে। কেন কি গাড়ি পার্কিংটা একটু মাঠের মধ্যে করতে হয়েছিল, যেখানটায় ওই দিদিটার বাড়ি, সেখানে পার্কিংয়ের জায়গা ছিল না। আর এখন আমরা চললাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সাথে আমি দুটো কমেন্টস অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টস লিখেছে আমার বর্মন বোন, সবই ইউটিউবের পরিবারেরই বোন। তা বোন লিখেছে, দিদিভাই তোমার ব্লগ আমি প্রতিদিন দেখি, আজকের ব্লগ মানে আজকে দুপুরে যেটা দিয়েছিলাম, বলে আজকের ব্লগটা কিন্তু দিদিভাই খুব 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 ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি বর্মন বোন। তুমি যে এত সুন্দরভাবে কমেন্টস করেছো, তার থেকেও বড় কথা তুমি যে এত সুন্দর দেখে ভিডিওটি কমেন্টস করেছো, তার জন্য তোমাকে কিন্তু অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে সিম্পল বিনিতা বোন। বোন লিখেছে, দিদিভাই জন্মাষ্টমীতে তো খুব আনন্দ করলে সবাই মিলে, বান্ধবীরা মিলে অনেক কিছু খাওয়া দাওয়াও করলে। আর সব থেকে বেশি ভালো লাগলো গোপালের জামা। সত্যি গো বোন, গোপালের পুরো জামাটা, তার টুপি, তার মুকুট যা আছে অত্যাধিক সুন্দর, অনেক অনেক সুন্দর লেগেছে। আমারও সত্যি ভালো লেগেছে। আর তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো, কিংবা যারা ভিডিও দেখেছো কমেন্টস করতে পারোনি, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে আসলাম সিটি সেন্টারে। সিটি সেন্টারের ভিতরে এসে না বুঝতে পারি না যে কোন দিক দিয়ে যাবো, কি নেব, কি করব না। অ্যাকচুয়ালি আমরা সিটি সেন্টারে আজকে এসেছি কোনো কিছু কেনাকাটা না। আমরা কোনো সময় সিটি সেন্টারে এসে কিন্তু কেনাকাটা করি না, আজ পর্যন্ত তো আমি করিনি। শুধু একটু আসে, মেয়েরা একটু আনন্দ করে, একটু খেলে ধোলে আর একটু খাওয়া দাওয়া করে চলে যায়। কারণ এখানে জিনিসের যা দাম, আর আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির মানুষদের এখান দিয়ে কেনাটা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য আমি কিন্তু আজ পর্যন্ত সিটি সেন্টার থেকে কিছুই কেনাকাটা করিনি। যথারীতি হাঁটতে হাঁটতে চলে আসলাম খেলার যে জায়গা, গেম জোন, ওইখানে। এখানে টিকিট কাটা হলো 600 টাকা দিয়ে, 300 টাকা 300 টাকা 2 মেয়ের। অনেক ধরনের খেলা আছে। এই দেখো টিকিটটা, এই যে 600 টাকা ফুরিয়ে যাবে ওই টিকিটটা কিন্তু আর কাজে লাগবে না। এক একটা খেলার এক এক রকমের দাম, কোনোটা 60 টাকা, 70 টাকা, 150 টাকা, 250 টাকা, বিভিন্ন ধরনের খেলার কিন্তু বিভিন্ন দাম আছে। টিকিটটা এন্ট্রি করলেই তবে কিন্তু সেই খেলাগুলো খেলতে হবে। আর তার আগে আগে কিন্তু দামগুলো আমরা দেখেই কিন্তু সেই খেলাতে যেতে পারি। এমন না যে আমরা দাম দেখবো না, তা কিন্তু না।
আমার এই চকলেটের জায়গাটা কিন্তু দারুণ লাগে। যদিও আমি চকলেট খাওয়া পছন্দ করি না, কিন্তু এত সুন্দরভাবে লোভনীয়ভাবে সাজিয়ে রাখে, যে চকলেট খায় না তারও কিন্তু চকলেট খাওয়ার জন্য ইচ্ছা হয়। আমার মেয়েরা ওদিকে খেলছে, আমি চলে আসলাম আইসক্রিমের এই কাউন্টারে। যে দাদাটা দেখতে পাচ্ছ আইসক্রিমের কাউন্টারে আছে, বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি গানের মাধ্যমে কিন্তু খেলার ছলে আইসক্রিম দেয় কাস্টমারদের, দারুণ লাগে। কাউন্টার থেকে ঘুরে এসে আবার চলে আসলাম গেম জোনের ভেতরে। আমার 2 মেয়ের তো শুধু নেশা হলো কখন পুতুল নেবে, কিন্তু এগুলোতে এমনি পুতুল নেওয়া যাবে না, যদি আমরা খেলে জিততে পারি তবেই কিন্তু পুতুলগুলো পাবো, নাহলে কিন্তু পাবো না। এখানে নর্মালভাবে খেলতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো খেলা খেলে গিফট জেতাটা কিন্তু চারটিখানি কথা না, খুবই কষ্টদায়ক। আর যারা বেশ খেলতে খেলতে অভ্যস্ত, যারা প্রায় আসে তারাই কিন্তু পারে। আমরা তো সেই মাঝে মধ্যে মানে বছরে 1 দিন কি 2 দিন এরকম। যাই হোক, একটু পরেই টাকাটাও শেষ হয়ে যাবে, তখন আমার মেয়েদের যতগুলো পয়েন্ট হয়েছে সেই পয়েন্টটা কাউন্টিং করে ছোটোখাটো গিফট পাওয়া যাবে। গিফট মানে এই চিপস, চকলেট এরকম ধরনের জিনিস। এই দেখো, যে কাউন্টারটা দেখালাম ওখান দিয়ে আমার মেয়েরা পেয়েছে একটা ট্যাটু মতন খেলনা। যাই হোক, ওটা নিয়ে চলে আসলাম আমরা সিটি সেন্টারের মধ্যে আর একটা মলে। এই যে এই মলের মধ্যে এমনি এসেছি টাইম পাস, কেনার কিন্তু কিছুই নেই, কিন্তু এই যে ঘুরবো, ঘোরাটাও একটা শখ লাগে। মানে দেখছি, দেখে দেখে শান্তি করছি মন, কিনবো তো না কিছুই, কিন্তু দেখে শান্তি, একটা কথাতে আছে না, সেটাই হলো আমার অবস্থা। আমার মতন অনেক মানুষই কিন্তু আছে যারা দেখে শান্তি করে। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হয়ে গেল, এবার কিন্তু খিদে পেয়েছে। তা চা কফি না খেলে হয় না। এই কফির একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। কফিটার দাম পড়লো 40 টাকা। ওখানে কফির যে একটা ছবি দেওয়া আছে, অনেক বড় কাপ। আমি ভাবলাম এই এত বড় কাপের দাম 40 টাকা, খেয়ে পেটটা ভরে যাবে। যেই কফিটা আনতে গেলাম দেখলাম ছোট্ট একটু কাগজের কাপের মধ্যে কফি দিল। আমি কিন্তু একদম অবাক হয়ে গেলাম। যাই হোক, মান সম্মানের ব্যাপার, নিতে তো হবেই। তারপর আমার কর্তামশাই 4টে যে বার্গার অর্ডার দিয়েছে। বার্গার কিন্তু আমি সেরকম একটা খাই না, কিন্তু এত পরিমাণে খিদে পেয়ে গেছে, খিদের পেটে কিন্তু ভালোই লাগলো বার্গারগুলো খেতে। আর দামও কিন্তু খুব একটা বেশি না। বার্গার খাওয়া শেষ, এবার আমরা চললাম একদম গ্রাউন্ড ফ্লোরে আইসক্রিম খেতে। আমি আইসক্রিম খাবো না, আমি তো একটু আগে কফি খেলাম, মেয়েরা আর কর্তামশাই আইসক্রিম খাবে। এই দেখো, এখানে 2টো করে স্কুপ করে আইসক্রিম, 2 in 1 আইসক্রিম। ভাবলাম খাবো না, তারপর ভাবলাম যে সবাই খাচ্ছে, আমি বসে বসে দেখবো না, এটা সহ্য করা যায় না বলে আমিও একটু আইসক্রিম নিলাম। একটা আইসক্রিমের দাম পড়েছে 30 টাকা। আর এই যে এক মগ দেখতে পাচ্ছ, এই যে পপকর্ন নিলাম, গুড়ের পপকর্ন, এটার দাম হলো 50 টাকা। এই সস্তার জিনিসগুলোই আমরা কিনলাম। এটা একটু হাঁটাহুটি হলো, একটু ঘোরা হলো, মজা হলো, এটাই হলো সিটি সেন্টারে কাজের কাজ, কিন্তু কেনাকাটা কিছুই না। তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঘরে এসে সাথে সাথেই আমার মেয়েরা টিভি চালিয়ে দিয়েছে, এখন নাচ হবে। আর আমার কিন্তু কাজ এখন শুরু। আর এই যে কালকে লাগবে আমার ছোটো মেয়ের আধার ড্রেস, সেটাকে আগে সুন্দর করে রেখে দিলাম। তারপরে ঘরে এসেই পুরো দমে কিন্তু আমি কাজকর্ম করা শুরু করে দিলাম। সবার প্রথমে পর্দাগুলো পুরো লাগিয়ে দিচ্ছি, এরপরে হাত মুখ ধোবো, ড্রেস চেঞ্জ করব, সন্ধে লাগাবো। দেখো এক এক করে আমার এক এক করে কাজ কিন্তু পুরো চালু হয়ে গেল। ঘরে থাকাকালীনও কাজ, ঘরের থেকে বেরাবো তখনও কাজ, ঘরে এসেও কাজ। মেয়েদের একটাই কিন্তু অস্তিত্ব থাকে, কাজ আর কাজ। মেয়ে বলে না, মেয়ে নাম, এটা ভুল, বউদের। মেয়েরা যতক্ষণ মা বাবার কাছে থাকে ততক্ষণ কিন্তু কোনো কর্তব্য থাকে না, ইচ্ছা করলে করো, না ইচ্ছা করলেও করো না। কিন্তু একটা গৃহিণী কিংবা একটা ঘরের বউ হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের প্রচুর কর্তব্য চলে আসে, তখন অনিচ্ছা সত্ত্বেও কিন্তু অনেক কিছুই করতে হয়। আমার কিন্তু ঘরে এসে একদমই কিছুই ইচ্ছা করছিল না, কিন্তু দেখো মুখ ভার করে তো কোনো লাভ নেই, আমাকে তো করতেই হবে। আমার মেয়েরা বসে আছে চুপচাপ, কর্তামশাই বসে আছে মোবাইল নিয়ে, কিন্তু আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু করে চলেছি, কারণ আমি জানি আমাকে করতে হবে। বেকার বেকার আমি যদি ওদের সাথে বসে বসে টাইম পাস করি তাহলে কিন্তু আমার চলবে না। সারাদিন হাঁটাচলা করে ওদের যেমন কষ্ট হয়ে গেছে, আমারও কিন্তু পা হাত পা বেশ ব্যথা করছে, আমারও কষ্ট হয়ে গেছে। কিন্তু একটা গৃহিণীর কষ্টের কিন্তু কোনো মূল্য হয় না। ওই জন্য হাসি মুখে যদি সব কিছু মেনে নিই সেটাই কিন্তু অনেক ভালো। কারণ আমি যদি এখন কষ্ট কষ্ট হচ্ছে, পা ব্যথা করছে, করতে পারছি না, এই কথাগুলো যদি বলি সেটা কিন্তু আমার মুখে মানাবে না, আর আমার সংসারটা কী করে চলবে। ওই জন্য আমি আমার কাজগুলোকে সবসময় গুরুত্ব দিই, হাসি মুখে সব করে নিই। আমি জানি আমাকে করতে হবে, আমাকে করতে হবে। ওই জন্য ঝটপট করে কাল দুপুরে যে মাংসটা নিয়ে এনেছিল সেটাকে গরম করলাম, দুধ গরম করলাম, থালা বাসনগুলো নিয়ে আসছি। এখন আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে যাব। রাত্রির কিন্তু অনেকটাই হয়ে গেল।
আমরা গৃহিণীরাও তো মানুষ, মেশিন তো না যে কন্টিনিউ আমরা কাজ করা পছন্দ করি। এটা কিন্তু ভুল কথা। আমরাও চাই একটু আরাম, একটু শান্তি, কিন্তু কয়জন গৃহিণী পায়? যাই হোক, সে কথা আর বেশি বলে লাভ নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার হলো বাসন মাজার পর্ব শুরু। বাসন মাজার পরেও কিন্তু অনেক কাজ আমার বাকি থাকে। আজকে সকাল 10টা থেকে এখন বাজে রাত্রি 11:30। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন। তোমরা সবসময় পাশে থেকো, সাপোর্ট করো, এতটুকু কিন্তু তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। এখন অনেক রাত হয়ে গেল, র্যাকটা ঢুকিয়ে রাখবো ভেতরে, তারপরে আমার শান্তি। আমি রাতের বেলায় কিন্তু জামা কাপড় র্যাকটা বাইরে রাখি না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।